আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানাবো। আপনারা যারা ক্ষীরা চাষী আছেন, তাদের এই বিষয়টা জানা উচিত। দেখুন আমরা এই বীজ দেওয়া মেশিনে করে পানি দিব এখন এই ক্ষীরার জমিতে। কি জন্য দেব সেগুলো আপনাদেরকে বলবো। আপনাদেরকে দেখাবো যে কি জন্য আমরা এই বিষে ঢোপ দিয়ে পানি স্প্রে করব, সেগুলো আপনাদেরকে বলবো। সেজন্য আপনারা ভিডিওর সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখুন বন্ধুরা, আমরা ঢোপগুলো ভরে নিচ্ছি এবং ক্ষীরার জমিতে পানি দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা, আপনারা যখন দেখেন যে ক্ষীরাগুলো লাগিয়েছেন, আমরা এগুলো ফাটিয়ে লাগিয়েছি বা জার্মিনেশন করে লাগিয়েছি এই ক্ষীরার বীজগুলি, এবং আপনারা এগুলো জার্মিনেশন করার পরও দেখেন যে মাটিতে পর্যাপ্ত পরিমাণ রস না থাকার কারণে গাছ বের হতে চায় না। আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ রস ছিল না জমিতে এবং জমিটি শুকিয়েছিল, এরপর আমরা লাগিয়ে দিয়েছি। এখন আপনারা অনেকেই একটি ভুল করেন যে জমিতে সেচ দিয়ে দেন। আপনারা এই ভুলটি করবেন না। জমিতে যদি সেচ দিয়ে দেন, বীজগুলি কিন্তু পচে মারা যাবে বা পচে নষ্ট হয়ে যাবে। আমরা যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা স্প্রে করবেন পানি, তাহলে কিন্তু দেখবেন যে আপনার বীজগুলো পচে নষ্ট হয়ে যাচ্ছে না। এই দেখুন আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি বীজগুলি কি অবস্থায় আছে এখন। এই দেখুন বন্ধুরা, আপনারা দেখছেন, এই দেখুন শিকড় গজিয়ে গেছে। এখন কিন্তু রস না থাকার কারণে গাছগুলো বাড়তে পারছে না, কিন্তু যদি আপনারা অতিরিক্ত সেচ দিয়ে দেন তাহলে কিন্তু এই গাছগুলো পচে নষ্ট হয়ে যাবে। সেজন্য আপনারা এইভাবে বীজ দেওয়া মেশিনে করে আপনারা আপনারা পানি ব্যবহার করবেন বা পানি স্প্রে করে দিবেন। তাহলে আপনারা অনেকে মনে করতে পারেন যে পানি তো ভিতরে পৌঁছাচ্ছে না, কিন্তু উপরে যদি এভাবে স্প্রে করে দেন তাহলে এ দেখুন মাটিটি একটি গরম ধরাবে নিচে, সেজন্য এই গরমেই এবং হালকা যে একটি রস থাকবে সেই রসটি শোষণ করে নেবে বীজ, এবং এই গরমের কারণে কিন্তু বীজগুলি খুব ভালোভাবে গাছ বের হয়ে যাবে বীজ থেকে। সেজন্য আপনারা এইভাবে স্প্রে করে দিবেন। আপনারা অনেকেই ক্ষীরা লাগিয়েছেন কিন্তু দেখছেন যে গাছ বের হচ্ছে না। এইভাবে যদি আপনারা স্প্রে করে দিতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ গাছ বের হয়ে যাচ্ছে খুব ভালোভাবেই। আপনাদেরকে ক্ষীরা চাষে নিয়মিত আপডেট দিতে থাকবো ইনশাল্লাহ। সেজন্য আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তাহলে ইনশাল্লাহ যেগুলো আপডেট পাঠাবো বা আপডেট দিব সেগুলো আপনারা জানতে পারবেন বা দেখতে পাবেন। দেখুন এইভাবে আপনারা স্প্রে করে দেবেন খুব সুন্দরভাবে, আমরা যেভাবে দেখিয়ে দিয়েছি এইভাবে। এভাবে যদি পানি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু দেখবেন যে ইনশাল্লাহ খুব ভালোভাবে গাছ বের হবে। আপনারা অনেকেই ক্ষীরা চাষ করে থাকেন কিন্তু দেখেন যে গাছ বের হচ্ছে না। দেখুন এখানে গাছ বের হয়েছে একটি, কিছু কিছু গাছ দেখা যাচ্ছে এখন, এবং পরবর্তীতে কি কি করতে হয় পরিচর্যা সেগুলো আপনাদেরকে জানাতে থাকবো। সেজন্য আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। দেখুন এইখানেও গাছ বের হয়েছে। আপনারাও এইভাবে পানি ব্যবহার করবেন, এবং ক্ষীরার গাছে কখন কি বিষ, কখন কি কীটনাশক এবং কখন কি সার ব্যবহার করতে হয় সেগুলো আমরা আমাদের চ্যানেলে নিয়মিত আপডেট দিতে থাকবো ইনশাআল্লাহ। সেজন্য আপনারা আমাদের সাথেই থাকবেন। দেখুন আমরা এভাবে দিচ্ছি পানি। আপনাদের একটু কষ্ট হলে ওইভাবে দিবেন, তাহলে দেখবেন যে উপকার পাচ্ছেন। দেখুন আপনাদেরকে একটু তুলে দেখাই বীজগুলি। দেখুন এটাও গাছ বের হওয়ার মধ্যেই। এখন যদি এরপর একটু রস পড়ে বা পানি পড়ে তাহলে কিন্তু দেখবেন যে খুব সহজে গাছটি বের হয়ে আসছে, এবং গাছটি খুব ভালো শক্তি পাবে যদি একটু পানি পড়ে এর উপর। এবং আমরা কি কি দিয়ে ক্ষীরাটি রোপণ করেছি বা ক্ষীরার বীজ রোপণ করেছি সেগুলো আমাদের চ্যানেল দেওয়া আছে, আপনারা অবশ্যই গিয়ে দেখবেন। চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং যারা এখন সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।